বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সম্প্রতি যে পিআর ইলেকশন নিয়ে আলোচিত হচ্ছে, আপনি অবশ্যই পত্র বা মিডিয়ার মাধ্যমে জানেন। তো ব্যক্তিগতভাবে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেহেতু এটা কি সমর্থন করেন পিআর ইলেকশন? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাবেদ মাসুদ মিল্টন সাহেব, তিনি আপনি জানেন আপনার এলাকারই এবং তিনি আপনার রাজনৈতিক সহযোদ্ধা, তিনিও কিন্তু নমিনেশন পাওয়ার মানে খুবই আশা করেন, সেই সাথে আপনিও। আপনি কি অবশ্যই সফল হবেন নমিনেশনের দৌড়ে, এটাই জানতে চাই। আমি বলতে চাচ্ছি, আপনি প্রথম আসছো কেন না, এই আমার পিছন থেকে খেয়ে দেবো কিন্তু। আমার আপনার যে সুন্দর প্রশ্ন করলেন, সেই সুন্দর প্রশ্নের পিছনের প্রশ্নের আগে উত্তরটা আগে দিই। জি স্যার। জাবেদ মাসুদ মিল্টন রাজনীতি করেন, অনেক অর্থের মালিক। 18 সালে মনোনয়ন নিয়ে আসার মধ্যে দিয়ে দেখেছিলাম তাকে রাজনীতির অঙ্গনে বাংলাদেশের গাংনী থানায় তিনি উদ্ভূত পরিস্থিতি বলেন, উদ্ভূত অবস্থার মধ্যে দিয়েই মনোনয়ন নিয়ে এসে এমপি নির্বাচনের জন্য খাড়া হয়েছিলেন। আমার প্রশ্ন আপনার কাছে, যে প্রশ্ন আপনি আমার কাছে করলেন, উনি নির্বাচন কতটুকু করেছিলেন, কয়টা ভোট পেয়েছিলেন? গাজীপুর ইউনিয়নের একটা ওয়ার্ডের যে ভোট, সর্বোচ্চ বেশি ভোট গাজীপুর ইউনিয়ন আমাদেরকে বিএনপিকে দেয়, এটা সর্বজন গৃহীত সত্য কথা। সেই একটা ওয়ার্ডের ভোটের 4-5 ভাগের 1 ভাগও ভোট সারা গাংনীর থেকে মিল্টন সাহেব পায়নি। তারপরেও অর্থের কারণে বা যে কোনো কারণেই হোক উনি মনোনয়ন পেয়েছিলেন। ভোটের দৌড়ে কে আগিয়ে থাকবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। আমি আমারটুকু বলতে চাই, আমি 8 সালে দুর্বিষহ কি বলবো, সেই খেলা, যে খেলায় একসময় আমি সিনেমা একটা দেখেছিলাম, ইন্ডিয়ান সিনেমা, আকালের বছর। সিনেমার নাম ছিল আকালের বছর। সেই আকালের বছরে এমপি আমি হয়েছিলাম। গাংনীর মানুষ আমাকে এমপি তৈরি করেছিল, চ্যালেঞ্জিং টাইমে আপনি আমি হয়েছিলাম। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, গাংনীর মানুষ উপযুক্ত ভোট দিয়ে আমাকে, আওয়ামী লীগের সরকার তৈরি হয় এবং আর্মি শাসন ব্যবস্থায় যারা আওয়ামী লীগের সমর্থন পুষ্ট আর্মির শাসন ব্যবস্থায় ছিল, তাদের মাঝখান থেকে এই গাজীপুর সহ গাংনীর সব মানুষেরা নির্বাচনে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করিয়েছে। অতএব আমি নির্বাচনে মনোনয়ন পেলে কতটুকু আগাবো, কতটুকু পিছাবো, সে জবাব আমি গাংনীর মানুষের উপরে রেখে আমি আপনার প্রশ্নের একটি জবাব শেষ করছি। আর একটি জবাব কি জানো, পিআর ইলেকশন, পিআর ইলেকশন। আমি জানি না এত ভালো নির্বাচন, যদি আমি যেহেতু নিজে, আপনি বলেছেন এটাকে আপনি পছন্দ করেন কিনা, আদৌ পছন্দ করেনি। তার কারণ হলো, যদি এত ভালো নির্বাচন হতো, সারা পৃথিবীর কয়টা দেশে এই নির্বাচনটা হয়েছে যা আমাদের বাংলাদেশকে ওই অনুসরণ করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা আপনারাও বিচার্যের বিষয়, আপনাদের উপরে এর বিচার করার দায়িত্ব দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার।